আমি স্টুডেন্ট আসসালামু আলাইকুম। দেখো, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ কাকে বলে, কিন্তু এই ক্লাসে আমরা আলোচনা করব যে পরমাণু কাকে বলে এবং অণু কাকে বলে। দেখো, পরমাণু কাকে বলে? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই পদার্থের গুণাগুণ বিদ্যমান থাকে তাকে পরমাণু বলে। ঠিক আছে, তাহলে পরমাণু কাকে বলে এটা কিন্তু ক নাম্বার প্রশ্ন তোমাদের আসতে পারে যে পরমাণু কাকে বলে। তাহলে পরমাণু কাকে বলে? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই পদার্থের গুণাগুণ বিদ্যমান থাকে। যেমন দেখো, হাইড্রোজেন পদার্থ, যেমন হাইড্রোজেনের একটা পরমাণু, অক্সিজেন একটা পরমাণু, হিলিয়াম একটা পরমাণু। তুমি যদি অক্সিজেনকে নাও তাহলে অক্সিজেন পরমাণুর ভিতরে অক্সিজেনের যেসব ধর্ম আছে সেই ধর্মগুলোই তুমি পাবে। ঠিক আছে, ওই ধর্মগুলোই তুমি পাবে। তাহলে এটাই বলছে যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই পদার্থের গুণাগুণ বিদ্যমান থাকে। যেমন অক্সিজেনের একটা বৈশিষ্ট্য আছে, অক্সিজেন হচ্ছে অধাতব পরমাণু। আচ্ছা, সে একটা পরমাণুর সাথে সমযোজী বন্ধন গঠন করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। এই যে তার যে একটা নির্দিষ্ট ধর্ম আছে, সেই ধর্মটা কিন্তু শুধু অক্সিজেনের জন্যই নির্দিষ্ট। ঠিক এটাই বলতেছে যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই পদার্থের গুণাগুণ বিদ্যমান থাকে। যেমন হিলিয়াম, হাইড্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, কোনো মৌলিক পদার্থ যদি একাকী আসে তখন সেইটাকে বলা হয় ওই পদার্থের পরমাণু। ঠিক আছে, আর যখন বন্ধন গঠন করে ওইটাকে বলা হয় অণু। এটা আমরা কিছুক্ষণ পরেই দেখবো যে অণু কাকে বলে। বলতেছে দুই বা দুইয়ের অধিক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। দুই বা দুইয়ের অধিক পরমাণু যদি পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তখন তাকে অণু বলে। যেমন দেখো, হাইড্রোজেন, হাইড্রোজেন কিন্তু একাকী থাকতে পারে না। এটা হচ্ছে হাইড্রোজেনের পরমাণু, ঠিক আছে, কিন্তু হাইড্রোজেন কিন্তু সর্বদা অণু গঠন করে থাকে, কারণ তাদের সর্বশেষ শক্তি স্তরে দেখো, হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন, এটা হচ্ছে একটা হাইড্রোজেন, অপর হাইড্রোজেন পরমাণু, এই যে আর একটা হাইড্রোজেন মিলে তারা যে সর্বশেষ শক্তি স্তরে দুইটা ইলেকট্রন শেয়ার করে অণু গঠন করে থাকে। ঠিক আছে, তার মানে এটা কিন্তু হাইড্রোজেনের একটা পরমাণু। তারা দেখো পরস্পরের সাথে সমযোজী বন্ধন মানে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে একটা অণু গঠন করছে। এবার এখানে দেখো ক্লোরিন, ক্লোরিনও ঠিক এই একই ক্যাটাগরিতে। তাদের সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন থাকে। তাদের সর্বশেষ শক্তি স্তরে একটা করে ইলেকট্রন শেয়ার করে 8টা ইলেকট্রন পূরণ করে তারা একটা ক্লোরিন অণু গঠন করে। আবার দেখো পানি, ঠিক পানিও এখানে অক্সিজেনের দেখো প্রথম শক্তি স্তরে অক্সিজেন থাকে হচ্ছে 2টা ইলেকট্রন এবং সর্বশেষ শক্তি স্তরে থাকে হচ্ছে 6টা ইলেকট্রন। ঠিক আছে, 4টা, এখানে একটা, এখানে একটা। এই যে অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে থাকে হচ্ছে 6টা ইলেকট্রন। আর এই যে 2টা হাইড্রোজেন যে ইলেকট্রন হাইড্রোজেন থাকে তাদের সর্বশেষ শক্তি স্তরে এই যে একটা করে ইলেকট্রন শেয়ার করে তারা পানি গঠন করে। ঠিক আছে, এগুলো হচ্ছে হাইড্রোজেন আর এটা হচ্ছে অক্সিজেন। এই জন্য দেখো তারা কিন্তু পরস্পরের মাধ্যমে এই যে সমযোজী বন্ধন, সমযোজী বন্ধনও কিন্তু একটা রাসায়নিক বন্ধন। সমযোজী বন্ধন আছে, আয়নিক বন্ধন আছে, সন্নিবেশ বন্ধন আছে, ধাতব বন্ধন আছে। এই যে যাই হোক তারা পরস্পরের সাথে এই যে রাসায়নিক সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়ে পানি গঠন করছে। তার মানে এটাও একটা আমাদের অণু বলে। তার মানে পানির একটা অণুর সংকেত কি? যদি বলা হয় পানির একটা অণুর সংকেত লেখো তাহলে মানে H2O। আবার দেখো হাইড্রোক্লোরিন, হাইড্রোক্লোরিন যেমন আমাদের এই যে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা থাকে? মনে করি এটা ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তর, সর্বশেষ শক্তি স্তরে থাকে হচ্ছে 7টা। তোমরা কিন্তু জানো যে ক্লোরিনের প্রথম শক্তি স্তরে থাকে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে থাকে 8টা, 10টা, আর তৃতীয় শক্তি স্তরে হচ্ছে 7টা, এই হলো 17টা। ঠিক এই দেখো সর্বশেষ শক্তি স্তরে আমি লিখলাম। আর এই যে একটা হাইড্রোজেন পরমাণু, এইটা মিলিত হয়ে কি করে? তারা হাইড্রোক্লোরিক অ্যাসিড গঠন করে, মানে তারা পরস্পরের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে। আচ্ছা, তাহলে দেখো শুধু সমযোজী বন্ধনই দেখানো হলো, এখানে একটা আয়নিক বন্ধন দেখানো হলো। দেখো আয়নিক বন্ধনের জন্য আমরা একটা সোডিয়াম ক্লোরাইড নিই। দেখো সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? দেখো প্রথম শক্তি স্তরে থাকবে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে থাকবে 4, আর তৃতীয় শক্তি স্তরে থাকবে হচ্ছে একটা ইলেকট্রন। কারণ সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তার মানে তার পরমাণু প্রোটন আছে 15টা, ইলেকট্রন আছে 15টা। এটা হচ্ছে সোডিয়াম।
আর এটা হচ্ছে ক্লোরিনের। দেখো ক্লোরিনের প্রথম শক্তি স্তরে 2টা, এটা হচ্ছে ক্লোরিন। দ্বিতীয় শক্তি স্তরে থাকবে 4টা, তৃতীয় শক্তি স্তরে থাকবে হচ্ছে 7টা। ঠিক আছে, তৃতীয় শক্তি স্তরে থাকবে 7টা। এই যে একটা ইলেকট্রন, সেই একটা ইলেকট্রন সোডিয়াম ত্যাগ করে দিবে, সোডিয়াম ত্যাগ করে দিয়ে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে পাঠিয়ে দেবে। ঠিক আছে, তাহলে তার এইটা অস্তিত্ব হারায়। তাহলে সে কি গঠন করলো? সোডিয়াম ক্লোরাইড গঠন করলো। এই যে সোডিয়াম ক্লোরাইড কিন্তু একটা অণু। তোমাকে যদি বলা হয় খাদ্য লবণের একটা অণুর সঙ্গে অণু বলো, তাহলে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কি? সোডিয়াম তার সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন ত্যাগ করে দিল, এবং সেই ত্যাগ করা ইলেকট্রন ক্লোরিন তার সর্বশেষ শক্তি স্তরে আয়নিক বন্ধনের মাধ্যমে গ্রহণ করে তারা যে যুক্ত হয়, তার মানে তারা সোডিয়াম ক্লোরাইড একটা অণু গঠন করে। ঠিক আছে, আশা করি অণু পরমাণু তোমরা জানতে পারলে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর এইটুকুই, তোমরা আশা করি পরবর্তীগুলো দেখে আসবে, অথবা আমি পরবর্তী ভিডিও তোমাদের খুব শীঘ্রই দিয়ে দেবো। আসসালামু আলাইকুম।